হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করছি আমরা পাঙ্গাস মাছের কোপ্তা। এখানে মাছগুলো সিদ্ধ দিয়ে দিলাম আর এখানে আলু নিয়ে নিলাম। তারপর ভালো করে মাছ থেকে মাছের চামড়াটা উঠিয়ে নিচ্ছি আর কাঁটাগুলো বেছে নেবো আস্তে আস্তে। বাচ্চাদের অনেক পছন্দ এই খাবারটা, তাই ভালো করে দেখে একদম বেছে নিচ্ছি যাতে কাঁটা না থাকে। পেঁয়াজগুলো ভালো করে হাতে কষলিয়ে আলুগুলো মেশ করে মাছটা একদম সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর এই রান্নাটা বাচ্চাদের খুবই পছন্দ, আপনারাও ট্রাই করবেন। এত ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ একটু একটু হালকা 1 চামচের মতো ময়দা দিয়ে নিয়েছি, যাতে শেপ এখন ভালো করে ছোটো ছোটো করে শেপ দিয়ে দিলাম। একটা একটা করে সবগুলো এইভাবে করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে সুন্দর হয়ে যাবে। এরপর এগুলোকে হালকা তাপে আছে ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এর জন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। এই তো হয়ে গেছে। এখন আমি সবগুলা একটা পাত্রে উঠিয়ে নেব। এখন রান্নার প্রস্তুতি পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ বাটা, একটু হালকা আদা বাটা দিয়ে, হলুদ মরিচ ধনিয়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জিরা দেব। মশলাটা যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। আর এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা। আর এখন ওরা দিয়ে দেবো, দিয়ে একদম অল্প আছে কিছুক্ষণ রেখে রান্না করে নেব। আর এটা খেতে অনেক স্বাদ। সবাই একবার হলেও ট্রাই করবেন। যাদের ছোটো বাচ্চা আছে তারা খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। ধন্যবাদ সবাইকে।